গুড মর্নিং এভরিওয়ান। 11:30 বাজছে। এখন আমরা যাচ্ছি হিংসমাটে, কিছুটা স্টার বাজারে ভুলে গেছিলাম জিনিস কিনতে। এখন তার জন্য আমি যাচ্ছি। বিকালবেলা বৃষ্টি ফিষ্টি যদি আর হয়, এসে আমি রান্না বান্না করবো। সব গাছ ফাঁজ কাটছে মালিরা। কি হলো? এই মালিগুলো গাছ কেটে দিচ্ছে, এইদিকে ওদিকে ইয়ে হচ্ছে না, তাতে গাড়িতে না পড়ে। সব পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি সোসাইটিটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঘর থেকে দেখা যায়। সেদিনকে পদুনার বাড়িতে গেছিলাম, বেশ সুন্দর লাগছিল। কোন জায়গায়? আমরা এসে গেলাম সোসাইটিতে, বৃষ্টি পড়ছে। এই যে 20 টাকার এত দিয়েছে পুদিনা, আর এটা 10 টাকার ধনে। এই যে চিচিঙ্গা কেটে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর দুধ নিয়ে এলাম আমুলের, ওটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এটা একটু ভাপিয়ে নেবো, ভাপিয়ে নিয়ে ভালো করে চটকে নেবো। চিচিঙ্গাটা ভাপিয়ে নিয়ে তারপরে চটকে নিয়ে করবো। তো এতখানি দেখছেন সামান্য একটু হয়ে যাবে। তো এটা আয়তো দেয় না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে রান্না শুরু করি। আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, করে খেতে দিয়ে দিলাম। ওর বন্ধুর সঙ্গে লাবাসা ঘুরতে যাবে, তো তাড়াতাড়ি করে আমার ডাল ছিল আর 2 রকম তরকারি করলাম, একটা চিচিঙ্গা আর একটু আলু ভেজে দিলাম। এই দিয়ে খাওয়া হয়ে গেল। ও তাড়াতাড়ি যাবে বলে আরও রান্না করার ছিল, কিন্তু আমি বললাম তাড়াতাড়ি করবি। তো আমার খেতে খেতে 2:20 বেজেছে। এখন 3টে বাজছে, ওরা লাবাসা যাচ্ছে। আমি বলেছি ভিডিও করতে, দেখাবো আপনাদের লাবাসা কেমন লাগে। এটা ড্যাম, এখানে একটা জল যাচ্ছে, টেমঘর ড্যাম। ওরাও এসে গেছে। মা তো বেশি ভয় পায়, আর এখান থেকে ল্যান্ডস্লাইড রাস্তা বন্ধ করে দিয়েছে লাবাসা যাওয়ার। কি করেছো? একটা কাণ্ড করে ফেলেছি, মানে অনিষ্ট করেছি। এই যে এই প্লেটটা ঢুকে গেছে, কিছুতেই বেরাচ্ছে না, একদম টাইট হয়ে আটকে গেছে। এটা মনে হচ্ছে বিক্রি করে দিতে হবে, বিক্রি করে নতুন পাতিলা নিতে হবে। কি
কি অবস্থা, স্টিলের প্লেটটাও গেছে আর এটাও যাচ্ছে, কি বলবো। এটা এখন আমার হাজব্যান্ড চেষ্টা করছে, চেষ্টার টুটি রাখছে না, ছেলে আর হাজব্যান্ড, কিন্তু বেরাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে রোববার আর কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আপনাদের দেখাই, পাহাড় ঢেকে গেছে, জঙ্গলও প্রায় ঢাকা ঢাকাই লাগছে, দেখাই। খুব জোর বৃষ্টি হচ্ছে। সব কিছু হলো, স্নান পুজো সব হয়ে গেল, রান্নাও হয়ে গেছে। আর আজকে সব দেরি করে করে হচ্ছে, কেন রোববারে উঠতেও দেরি হয়েছে, তারপরে এইসব কিছু কিছু কাজকর্ম করতে করতে দেরি হয়েছে। আর আমার হাতটাও ব্যথা, একটু স্লো স্লো করেই করছি, আর নিচে ঝুঁকছিও না একটু, তাও ব্যথা হয়ে যাচ্ছে। আর রান্না আজকে বেশি কিছু করিনি, কালকে একটু ডাল আছে, আর ওই লাউ করলে তো লাউয়ের দুটো জিনিস করতেই হবে, ছেলের ভালো লাগে, আমি করেছি, দেখাই। এই লাউয়ের তরকারি হয়েছে, আর এই লাউয়ের খোসা ভাজা। এই তরকারিটা, লাউয়ের তরকারিটা আর লাউয়ের খোসা ভাজাটা আমার দুই ছেলের খুব প্রিয়। আমি যখন করি না, আমার বড় ছেলের জন্য একটু মনটা খারাপ হয়, ও কাছে থাকলে ও খেতে পারতো, কিন্তু কি করা যাবে, চাকরির ক্ষেত্রে তো দূরে থাকতেই হবে। এখন এর বিয়ে হয়নি, তো আমি এর সঙ্গে আছি, ওর বিয়ে হয়েছে, তো ওর বউ আছে, ওর খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না। তো ওর সঙ্গে ফোনে কথাবার্তা বলি, মাঝে মাঝে যাই, তো মনটা খারাপ হয় যখন কিছু ভালো রান্না করলে ওর জন্য। আজকে সানডে তো তো দেরি করে ঘুমতে, একটু দুপুরে শুয়ে পড়লাম, আর দেরি করে ওঠা। আর তো এখন চা নিয়ে বসেছি, 7:30 বাজে, এখন চা খাওয়া হচ্ছে, তারপরে রাতে রুটি, চা আর বিস্কিট। কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সারা দিন বৃষ্টি হয়েছে। এই সন্ধ্যেবেলায় একটু কিছুক্ষণ বন্ধ ছিল, আবার আগামীকাল রেড অ্যালার্ট, মানডেতে রেড অ্যালার্ট দিয়েছে, সব স্কুল টুল বন্ধ করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে, সে তাতে জানতে পারলাম। তো কি চিন্তার ব্যাপার, রেড অ্যালার্ট দিলে। ছেলেটার অফিসের থেকেও মেল এসেছে যে রেড অ্যালার্ট আছে, ওয়ার্ক ফ্রম হোম করতে পারো। এখন যদি বৃষ্টি না হয় তাহলে ও অফিস যাবেন, বৃষ্টি হলেও ঘর থেকেই করবে। আর আজকের দিনটা তো ওই সকাল থেকে ওই রান্নাবান্নাতে গেল, একটু দেরি করে উঠেছি বলে সব দেরি দেরি হয়েছে, দুপুরে ঘুমিয়ে পড়লাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঘুম এসে গেছিলো দুপুরবেলা। আর সন্ধেবেলা চা খেলাম, আর রান্না ছিলই, রুটি করলাম, খেয়ে দে ছোটোদের যে লিটিল চ্যাম্প সিঙ্গার, ওই ওই হেডিংটা মনে নেই, কিন্তু বাচ্চাদের ওই উইনারটা দেখলাম, খুব ভালো লাগলো। এখন রাত্রি 11:30 বাজে, এখন এবারে রাত হয়ে গেছে, শোয়ার টাইম হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।